আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব নরমাল একটা সবজি রান্নার রেসিপি। তো আমাদের সবসময় মাছ মাংস খেতে খেতে যখন মুখে আর ভালো লাগবে না, অন্য কিছু খেতে ইচ্ছে করবে, অনেক সময় দেখা যায় ভর্তা ভাজি এগুলোও খাওয়া যায় না, গ্যাসের প্রবলেম আছে যাদের, তাহলে সেই সময় এই সবজিটা তোমরা ট্রাই করে দেখতে পারো, খুবই ভালো লাগবে। তো এই সবজি রান্নার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ, তারপর অর্ধেক তেজপাতা আর এলাচ দেওয়ার পরে আমি সেখানে দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ বাটা, তারপর আদা রসুন বাটা দিয়ে লবণ হলুদ গুঁড়ো দিয়ে এবার পানি দিয়ে দিলাম। তারপরে এখন এই যে মশলাটা ভালো মতন কষিয়ে নিয়ে পরে দিয়ে দিব আমি সবজিগুলো। আর এই সবজির মধ্যে আমি নিয়েছি বরবটি, লাউ, আলু, চিচিঙ্গা, তারপর দিব হচ্ছে কিছুটা টমেটো। তো এগুলো একটু শক্ত সবজি, সেই জন্য এগুলো একটু ভালো মতন কষিয়ে পরে দিয়ে দিলাম মসুর ডাল। মসুর ডালটা দিলে একটু মাখা মাখা হয়, সবজিটা খেতে ভালো লাগে। তারপর এগুলো সব কিছু নেড়ে ঢাকনা দিয়ে কষিয়ে নিয়েছি। এই যে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পর একটু নেড়ে চেড়ে এখন দিয়ে দিব হচ্ছে টমেটো। টমেটো দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দেবো সবজিগুলো ভালো মতন সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। এই যে তারপর আমি চলে এসেছি আমার ব্যালকনিতে। এখানে আমি কলমি শাক কিনে আনার পরে যে ডাঁটাগুলো ছিল, সেই ডাঁটাগুলো আমি লাগিয়ে রেখেছি। তো এখান থেকে অনেক সুন্দর মাশাআল্লাহ লতা হয়েছে। তো এখান থেকে আমার সবজির জন্য কিছুটা শাক তুলে নিচ্ছি। আর এখানে পুঁই শাকের ডাঁটাও লাগিয়েছিলাম, তো কিছুটা পুঁই শাকের পাতাও বের হয়েছে, সেগুলোও দিব। তো এই যে যারা গ্রামের বাড়িতে থাকে তাদের জন্য হয়তো সুবিধা, অনেক জায়গা থাকে খালি জায়গা যেখানে হচ্ছে সবজি লাগানো যায় পছন্দ মতন। তো শহরের বাড়িতে তো আর সেই সুযোগ নেই, ব্যালকনিতে যতটুকু পারা যায়। এই যেখানে পুঁইশাকের আমি ডাঁটা লাগিয়েছি সেখান থেকেও পাতা হয়েছে, কিছুটা পাতা নিলাম। তো এতটুকুই আমার সবজির জন্য এনাফ। শাকগুলো এনে ভালো মতন পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, তারপরে যে কেটে দিয়ে দিলাম সবজির মধ্যে। তো এইভাবে দিয়ে পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য ভালো মতন। তারপরে বাগার দিয়ে দিলেই হয়ে গেল। এই যে এখন বাগারের জন্য আমি তেল, রসুন কুচি আর এখানে প্রথমে শুকনো মরিচ ভেজে নিচ্ছি, পরে পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিব। তারপর একসাথে ভেজে সবজির মধ্যে দিয়ে দিব। এভাবে বাগারটা দিলে খেতে ভালো লাগবে। যদিও আমি কষিয়ে সবজিটা রান্না করেছি, তারপরও হয়ে গেলে এইভাবে বাগার দিলে একটা সুন্দর স্মেল আসে। আর আমি হয়ে যাওয়ার পরে কিছুটা গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। এই যে আমার ফাইনাল লুক সবজিটার, আর খেতে তো মাশাআল্লাহ খুবই ভালো হয়েছে।